খিচুড়ি তাহলে এক কাম কর দুটো যাব করি এই মোল্লা সাহ দেখ দেখ তোরা এখন দাগ আছে বাবু বেদার করিস না দাগা বেদার কিছু না এবার তো কি যাই হেই কথা ক এবার তো বিয়ে 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 কার বিয়ে দাদার বলার ওই রাজার বলা টিয়া আরে বিয়ে দাগা এখন দাগা হ্যাঁ দাগা তাই তুই খাইবার দিবি না গো আবার খাইবার সা কি দাও না বয় 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 নাতি ভাই বয় রে কয়দিন ধরে খাস না এই ও রাজা বসায় এই ফকির রাইছে কিছু খাইবার চায় আচ্ছা এই তগ হানুক টানুক আছে রে আছে তগ আবার হানুকও আছে বাইর কর দেখি চালু করে কিবা হানুক হাই রে আল্লাহ না বাসনটা থাকে কোন বাড়িতে কি আল্লাহ এক পয়সার ফকির না তার 5 পয়সার হলো হানুক এটা কি তোর বাপের কামাই আমরা কি জানাইছি কথা কল সই মতো কর সই মতো তুই কই কি খাবি তোরা হ্যাঁ শালার পয়সা দাও না মোহর দাও না রাজার কাছে করে 1000 টাকা নিছে এ কি খাবি এটা কহ হ্যাঁ ওটা টাকা পয়সা কেন নাই আগে কি পাক করছ হেই না তুই আচ্ছা দেখি নাতিন নাতিন রে এ নাতিন কিছু খাবার তা দেশে বাইর করে হ্যাঁ মুই তো কোন থেকে দিতাম ওন সেই বাইর করে দিই জান হতে দিতাম না কিন্তু দে 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 হ্যাঁ ওন সেই বাইর করে দে এই কাহিনী দি দে তোইছে মরার খাওয়া খা কে দ মরার খাওয়া খা এই মোল্লা খাইয়া থাকা। সাহেব আবার কসমুল্লা সাহেব আরে সেই খাওয়া দিছি বিরিয়ানি বিরিয়ানি আবার ডাউল ডাউল না দিলি খাওয়া হয় পাতলা ডাউল খাবি আচ্ছা দিতেছি রাখ রাতিন উন থেকে একটু পাতলা ডাল বের করে দে পাতলা ডাল দিতাম দে বের করে এতে দিস খা আরে হুন হুন হ্যালো এল্লা দে মাইকা বিরিয়ানি হ্যালো। মাইকা দাও খাইয়া ইটু উড়ে করে যাবা না এই যে খা। সেই সাথ এই দেখা আরে ডাল দিছি বোতই করে এই মোল্লা সাহেব আবার কসমুল্লা সাহেব তো দিবে লাগো আবার তো তো হাই রে তোরে নাতিন আবার বলে তুই খাইব দই দিতাছি দে 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 খাবারে যাইতে যাইতে দিবি শালারা খায় কানার বাচ্চারা খাইয়া মরে যায় হ্যাঁ দা দা শালা কানার বাচ্চারা দই খা এই তো দাও খা আচ্ছা আর দুপে খা এই মোল্লা সাহেব তুই আগে আই। আইসা খাই যা হনো, আমরা হনো। খাইবে না এত দাবা করস কে তুমি ভালো করে খাইয়া দাও হ্যাঁ হ্যাঁ এত দাবা করস কে খাইছা আমরা তো মানুষ তিনজন তিন খাইছা খাইছা খাইলাম আচ্ছা কেমন লাগলো বাড়ি রান্না কিছু দিবি না তো আবার বাড়ি এলাও আছে উপরে মানুষের ডাক মানে আল্লাহ কয় জানি গঙ্গা যা জাগা হন জাগা যা দোয়া করবে খাই দিতে এই যে পেট বোঝাই করে তো গলা নাগাদি নাক তুমি তো খাই দোয়াটা কইরা যা কর দোয়া কর এই আনা খাইলাম দানা খাইলাম ক আনা খাইলাম দানা খাইলাম ওমরপুরের মাঝের মাথা খাইলাম মাথার মধ্যে বাড়ি দিয়া নালতা বাড়ি করমু এই বিয়া পড়াইলাম হ্যাঁ বিয়া পড়াইলাম পোকা পালের ফুলার দিয়া বলেন সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ নুজাই জায়গা যা, 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 আলহামদুলিল্লাহ রে বেশি গহম না ই করিস ই করিস যা 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 খাইয়া তোরা ফেললাম তাই যা দেখা যা তো সামনে যা আবার শোনাই বইলে যা এখন তাহলে আমি বিদায় তাহলে আমি চলে যাই ইল্লাল্লাহ হায় আয় মা তুই
আমার বুকে আয় হে খোদা পিতা পিতা গো তুই যে আর কাঁদিস রে মা কেঁদে কেঁদে আর আমায় আকুল করে দিস রে মা আকুল করে দিস রে যাবো না এতদিন মা রূপান আমার ছিল আজ হতে মাকে আপনার কাছে তুলে দিলাম যাব না মা রূপবান তুমি রহিমকে স্বামী বলে গ্রহণ করো আসো মা দেখো দেখো এই জগৎ দেখো তো বলি যে কাজ আজ তুই করলি রে মা আর এই কাজ এই জগত হবে কিনা তার সন্দেহ হায় মা পিতা তুই আমার বুকে ফিরে আয় পিতা 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 গো ভাই উদিন তুমি মা রূপানকে মনের আনন্দে বিদায় দাও আমার আমার আনন্দ আমার আনন্দ আগে শেষ হয়ে গেছে যাপনা সে বিদায় দেওয়ার নয় কিছুক্ষণ পূর্বে তা শেষ হয়ে গেছে বন্ডা হেলা তুমি আনন্দে মা রূপবানকে বিদায় দাও বোন আমার আনন্দ ওই সাগরের অধার জলে জড়ে গেছে মা রূপবান তো মা রূপবান এবার তুমি তোমার পিতামাতার কাছ থেকে বিদায় নাও বিদায় দে নিবি দাই দে পিতা গো ও পিতা এ যা লাইগা গো পিতা গো পিতা আমাকে বিদায় দে কেমন করে বিদায় দেব রে মা কেমন করে বিদায় দেব তোকে বিদায় দিয়ে আমি সহ্য করতে পারছি না রে মা সহ্য করতে পারছি না বারো দিনী শিশু লইয়া গো ও পিতা চলছি শ্বশুর বাড়ি গো আমার পিতা পিতা গো হায় মা এই না দোয়া
পিতা গো ও পিতা আপনি জানো সুখে গো আমার পিতা পিতা গো কারিস না রে মা তোরে কেমন করে বিদায় দেব কেমন করে বিদায় দেব রালা তাই দেন তাই দেন মাতা গো ও মাতা বিদায় দেন মারি গো মাতা মাতা গো রূপবান আর দেখে দেখি হবে করবে মাতা লেখো হাসি যেন ফিরে গো মাতা গো আমি যে তোকে বিদায়ের মালা পরে ওরে মা আমি যে কেমন করে তোকে বিদায় দেব পিতা আমার রূপা পিতা গো তুই কাঁদিস নে রে মা কি বললেন পিতা আমি কি মাতৃহারা মা মাগো কেন আমাকে মাতৃহারা হতে হলো মা সত্যি কি আমি মাতৃহারা না মা তুই কেন মাতৃহারা হবি মা তুই তো আমার রূপবান কি বলছে রে রায়লা আমি যে তোর মা আজে কি মাগো তুই আমার আমি রাক্ষসী তা না হলে পাত্রী কোনটা আরে ওইটা আর ছেলে হইলো এই যে এইটা কো ছেলে এইটা আরে এই যে ওরে বাবা রে কি হইছে যা যে বলে দেই নাই তাই দেখতাইছি রে আমি এই বিয়ে করার কেবল একটু বাড়াইছে আরে আমি আর পারব না এই আমার পক্ষে আর সম্ভব না মোল্লা সাহেব আবার কই মোল্লা সাহেব চলে যাচ্ছেন কেন চলে দাম কেবল বাড়াইতেছে টাকা দিব 1000 ওরে খোদা রে ওই খে মুন্না না ওই খে তোমার ওহারে ওহারে তোমার আমার কিছু হইব না থাইকে মনে যাইকে আস্তা বহ দেখা যায় বহ বহ আচ্ছা বহ বসলাম এই যে রে বসলাম বসো বসি আচ্ছা ঘটে সাহেব বিয়ে বাড়ান তাড়াতাড়ি মারুবান তুমি কি এ বিয়েতে রাজি আছো রাজি আছে আলহামদুলিল্লাহ বাবা রহিম রহিম তো কথাই কহারে না এটাতে কি দেখি করমু হ্যাঁ আচ্ছা বলো বলো তো রূপান ফিরার তলে দুয়ানি ওই রহিম তোমার সুয়ামী 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 আমি হ্যাঁ 1 2 3 4 হয়ে গেছে বাবা ঘটক জাত করছি শালা ঘটক বলো তো রূপান পলর তলে বাক্যা রহিমের আর তোমার বিয়ে গেল আজকে 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 বলো তো রূপান ওই বাঁশের আগায়
বগে আগে বিয়া পড়াইলাম রগে 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 ভগে ভগে ঢাকে ঢাকে ফলো ফলো এই আচ্ছা, মোল্লা রাধা সাহেব মশাই। বিয়া পারেন বিয়া তো কবুল পড়াইলাম। কইছে টেকাটা দিয়ে নন রাধা সাহেব আবার কোন শয়তান ময়তান আইব কথা না তো এ মোল্লা সাহেব এই যে ভালো রে এই এদিক দিয়ে কোনে তুইতেছ মুই কিন্তু দেখতাছ তাকাইও না এদিকে শয়তান শয়তান ময়তান ও আছে। বাবা ও ওখানে টেহা দোয়াই হ্যাঁ এখন দোয়া করে তুই দিলি আল্লাহুম্মা আমিন রাব্বানা জালামনা এই যে বিয়া পড়াইলাম থাইগে মনে যাইগে ওরা আমার দেহের বিষয় নাই কেবল লইল রে খোদা কেবল ওর যে কইছে আর বাকিনি বাড়িয়ে দিছে আমিন আল্লাহুম্মা আমিন এই যে রূপবানার রহিম যেন শান্তিভাবে বসবাস করে পুরা তুই তো দুঃখা এখন যাবো না তাই ওই ওটা তার আমার দেহের বিষয় নেই রাব্বানা আয়াতানা ফিদ দুনিয়া সালামুন না পার আমিন আল্লাহুম্মা আমিন হ্যালো ওরে হ্যালো এই মোল্লা সাহেব তোমার পিছনে কি ঝুলে বাইন্দা দিলি কমসু ও এটা আবার কোন তোমার নিকে তো না কিনে আনছি আমি ওটা তোমার লাগে কই নেই তোমার নিকে কিনে আনছি বিয়ের মধ্যে পাইছে আমার পাশে আরে খুলে রামের দশটারিতে কি গটাইলেন রাপানা আগে রে নোটাইয়া রে জীবন খালি সোনার মদিনা হ্যালো ওনারা যা আছে যা পারেন সবাই যা আছে ওখানে যদি টাকা থাকে তো সবাই দিয়ে দেন মোহর খায়া ওদের শহীদ কারবেলা জয়নাল আবিনা রে গোমতি এই রে ওদের দেখো বেহে বিকে দেন সারা ফকিরের বাচ্চারা আইছে হ্যালো হ্যালো বিকে দেন বেহে ওই যে বিকে নি কানা বেহে বিকে দেন না গো জয়নাল তুমি জয়নাল কইরো দেন বেহে বিকে দেন তুমি জয়নাল
মোল্লার কুষ্টি তাই না ও বেহেশতে কি কথা কি কর একটি পয়সা না দিলে ভাই কি হবে একটি পয়সা না দিলে ভাই কি হবে মোল্লার কুষ্টি তাই না ও এই কথা শুনবো তখন কুষ্টি তাই না বাপ তোর ভাইয়া রামু কথা শুনবো তখন এই কি এর কথা দেবো রে হ্যাঁ কি এর কথা দেবো কি এর কথা দেবো দো যোগ মারাইছে এই ফকির যাত্রা এনে বয় লাইন করে বয় বয় এনে এই বয় মোল্লার বউ এবার তো বাজনা বাজি কিসের বাজনা গো এ বাড়িতে রাজার ছেলের বিয়ে তোরা কি এমনি গাইছাই নে ঢোল বাজাইতে কাইছি আর দাদা ভাই কয় যে দেখ যে ওই যে ঢোল বাজে কিসের কয় খিদাও লাগছে এই যে ছাগল এটা কোন থেকে আনলি এটা সুমর ভর্তিকা চুরি করে আনছা হ্যাঁ আহাজার হসুর বাড়ি করে দিছে আহাজার হসুরে দেহাটা তো সেই ভাই চুরি ছাগল এই যে হ্যালো হ্যাঁ, হ্যাঁ মোল্লা সাহেব তোর হরিমোর বানাই ওই বলছি না জবাই হরবো তোর হরিমোর বানাই তাহলে বানছি বানছি থাকছে তোর হসুরে হ্যাঁ মোল্লা এই সাহেব যে এই যে মুরগি কোন থেকে আনছা মুরগি জবাই হরবো জবাই হ্যাঁ ও কথা কোয়া যাবো না কে এই যে নমিনেশন লয়ে পারাবাড়ি পাচ্ছে না হ্যাঁ এখন হ্যাঁ সমাজটা করে দুলাই উন্দিকার এই যে ইয়ে দিছে কেরা এই যে শালার ফরহাদি কা ফরহাদি এই মোল্লা সাহেব এই মুরগি সুলতান এই মোল্লা সাহেব শোন। ওই ছাগলের গোস্ত আর ওই মুরগির গোস্ত দিয়ে খিচুড়ি পাক মহারাজ মা রূপবান তো ঘরে বসে আছে, আপনি অন্তমহলে চলে যান, আমি মা রূপবানের কাছে বাবা রহিমকে রেখে এখনই চলে আসছি। আমি তাই যাচ্ছি রানী, আমি এই মাত্র রূপবানকে নিয়ে আসি।